আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহাজ্জুদ, রাত ৩টা উঠবেন। তাহাজ্জুদের কিছু বর্ণনা বলতেছি। তাহাজ্জুদ উত্তম রূপে ওযু করবেন, সুন্দর একটা জামা পরবেন, চুলটা আঁচড়ে নেবেন, একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই সাজ শুধু মহান আল্লাহ তাআলার জন্য। এরপর জায়নামাজে বিছিয়ে ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, যার যতটুকু তৌফিক তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। মনের সব কথা রবের কাছে বলবেন, ওনার কাছে বলবেন। সবাই ঘুমিয়ে আছে, শুধু আপনি আর আল্লাহ। সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। আল্লাহ তাআলা ঘুমানো না, আল্লাহ তাআলা তন্দ্রাও দেয় না। রবের কাছে ডাক দেবেন, রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ আপনি মাফ করুন। বিশ্বাস করুন, সত্যিকারের ভালোবাসা কি আপনি তখন অনুভব করতে পারবেন যে রবের সামনে দাঁড়িয়ে আমার মাহবুদকে ডাক দেবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ জীবনে সুন্দরভাবে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহর কাছে চাবেন। দুনিয়া দেখেন ভাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের আপন কেউ হই নাই, শুধু রবই আমাদের আপন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপনজন। তিনি সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার ছাড়া ২বার চাইলে মানুষ রাগ হয়ে যায়, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে যতবার চাবেন আমার রব আমার আল্লাহ ততবার খুশি হয়। কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের দ্বারাই আল্লাহ তাআলা আমাদের কথা শুনবেন, আমাদের সমস্ত কথা জানবেন, শুনবেন। এটাই আমাদের ধৈর্য ধরবো। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমিন।